3 মাস পেটে বাচ্চা নাতি মেয়ে ফেলে দিয়ে আমার বোনা ঢাকায় চলে গিয়েছিল, 3-4 মাস খোঁজ খবর নিইনি। আমার বোনাই ঘরে বসে গাঁজা খাবে, ইয়াবা খাবে ঘরে বসে। আমার বোন যাই বলে আমার বোনের অত্যাচার করে, বোনের প্রচুর অত্যাচার করে, বোনের মারধর করবে, মারধর করে আমাদের বাসায় দিয়ে যাবে, নেশা করে আমার বোনাই। আমার বোনি সারা রাত গালাগালি করেছে, গালাগালি করার পর সকালবেলা বলেছে 2 লাখ টাকা নিয়ে আসকা, তো 2 লাখ টাকা নিয়ে আসকা। আমার বোন বলেছে 2 লাখ টাকা আমার নামে গরিব মানুষ পান পাবো। তারপরে ভাত রান্না করছিল, ভাত রান্না করতে গিয়ে শাশুড়িতে আর স্বামীতে গরম ভাত ঢালি দিস পিঠে। আমার বোন রবিবারের দিন সন্ধ্যা ট্রেনে আমি তুলে দিয়েছি হালসাই স্টেশনে মেয়ের টিকা দেবে বলে। এবার গিয়েছে, আমার বোনের কাছে ফোন দিলাম যেরকম বুড়ি গেল ছোট বাচ্চা নিয়ে যেতে পারবে না, তো তুমি লাভি নিয়ে যেও। আমার বোনের বাড়িতে, আমার বোনের লাভি নিয়ে বাড়িতে যাই জ্ঞানজাম করেছে যে আসলে কিসের জন্য, সমস্ত করে জ্ঞানজাম করে তারপরে আমার বোনাইয়ের ভাই ও বিদেশ যাবে, সেই কারণে 2 লাখ টাকা চেয়েছিল। এর আগের বারও বলেছিল আমার বোনের যে তোমার বোনের কাছে টাকা নিয়ে আসো গা, তোমার ভাইয়ের কাছে টাকা নিয়ে আসো গা, আমার ভাই বিদেশ যাবে। ও বলেছে আমার বোনেরা গরিব মানুষ কম পাবে টাকা, এটা নিয়ে প্রায় অত্যাচার করে, পাঠিয়ে দেয়, আবার গিয়ে আমরা দিয়ে আসি। এরকমই 3টি বছর চলছে, মারধর করে। একবার বটি দিয়ে জবাই করতে গিয়েছিল আমার বোনের, আঁকে আগা কেটে গিয়েছিল। আবার বিষয়টা হচ্ছে যে ওরা আমাদের উপরে আর্থিক চাপ সৃষ্টি করে, বিভিন্ন সময় টাকা পয়সা চাই, আমরা কম বেশি দিই, তখন সংসার ভালো থাকে, ভালো চলে। এবার মনে করেন যে আমার বোনের ছোট ভাই বিদেশ যাবে, আমাদের কাছে 2 লক্ষ টাকা দাবি করছে। আমরা বলছি যে আমরা গরিব মানুষ, আমরা এত টাকা দিতে পারবো না। তারপরে তো এমনিতেও আমার বোনেরা একটু নেশাবানি করে, তো আর আমার বোনের উপরে খুব মানে অত্যাচার করে, মারধর করে, তো টাকা পয়সা দিতে পারবো না। তো আমার বোনকে ওরা আমাদের বাসায় পাঠাই দিছে। এবারে পাঠাই দেওয়ার পরে আমরা বলছি টাকা পয়সা দিতে পারবো না। এবার আমার ওই ভাগিন হয়েছে, ওর বয়স 3 মাস। আমার ভাগিনার টিকা মানে টিকার ডেট গত সোমবারের দিন 21 তারিখ। তো টিকা দিতে গেছে, আমরা বলছি যে ওখান যে যদি কোনো কিছু বলে, কোনো কিছু করবে না, চুপচাপ থাকবে। টিকা দেওয়া হয়ে গেলে আবার সোজা বাসায় চলে আসবে, মানে আমাদের বাসায় বেগমপুর। তো ওই আসার আগেই মনে করেন যে এই ঘটনা ঘটে গেছে। ভিতরে এই মানে এই ঘটনা যখন ঘটে তখন ওর স্বামী আর ওর শাশুড়ি ছিল, আর বাইরের কেউ ছিল না। মনে করেন যে টাকার কথা বলছে আমার বোনের কাছে, আমার বোন বলছে যে না আমরা এত টাকা দিতে পারবো না কিছু। ওরা গালাগালি, এক পর্যায়ে মানে ভাত ছিল ফুটন্ত ভাতের হাঁড়ি নিয়ে গাড়ি করে ঢেলে দিয়েছে। আমি মেয়ে নিতে গেছি, আমার 50,000 টাকা দিতে চাইলাম, আমি বলেছি যে 50,000 টাকা দিতে আমার বোনের যে টাকা পয়সা নেই, এখন পাঠাতে দেবো আমি। সে আমার বোনের কাছে 50,000 টাকা নিয়ে গেছে, আমার জানায়নি। নিয়ে গেছে শাশুড়িদের দিইনি 50,000 টাকা, যারা দিইনি মানে সেই থেকে তারপর অত্যাচার শুরু হয়েছে। যারা আমার নেওয়া বিদেশে যাবে বলে 2 লাখ টাকা চাইছে, 2 লাখ টাকা নিয়ে আইসি আমার ভাই নেই। আমার সাথে ফোন পাবেন না, আমি টাকা নিয়ে আইবো। সেটা নিয়ে গন্ডগোল করেছে, মেয়ে নিয়েছে, গালাগালি করেছে। আমার যে এইভাবে গরম ভাত আমার গায়ে ঢেলে দিয়েছে, আমি রান্না করছিলাম। কে ঢেলে দিয়েছে গায়ে? আমার শাশুড়ি আর আমার বাড়িওয়ালা। আর আমার বাড়িওয়ালা খালি মারধর করে, গালাগালি মারধর করে, খুব অত্যাচার করে। আমার নাক কেটে নিয়েছে, এখন দাগ আছে না। আমার সেদিকে আমার হাত ভেঙে দিতে গেল, আবার এসে খালি মানে এবার তালাক দেয়, আমি বলছি আমি এসে সংসার করছি, আমি তালাক দেবো কি করছি? আমি ওই যে 50,000 টাকা দোতক নিয়ে আইলে, টাকা নিয়ে আইলে আমার বোনের আসছে, আমার যে আমি ঘর করার জিনিস সংসার করার জন্য তালাক দেওয়ার জন্য ওর মার ওই যে পাটা সরে দিয়ে আমার মারধর করে। সুলতানা পারভিন, 25 বছর বয়স। আমাদের কাছে নিচের দিকে পোড়া নিয়ে একটু আসে 2 দিন আগে সম্ভবত, এবং প্রাথমিক চিকিৎসা সহ আমাদের হাসপাতালে আসার আগেই সে পেয়ে এসেছে, কিন্তু কোনো কাগজপত্র তারা দেখাতে পারেন। এমনিতে রোগী ভাইটালস ভালো আছে, কিন্তু উন্নত চিকিৎসার জন্য আমরা হসপিটালে ভর্তি রাখছি। আমাদের তন্ময় ভাই দেখবেন, দেখে তারপরে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করবেন।